হাই বন্ধুরা, আপনারা দেখতে থাকেন। সকাল সকাল উঠে আমরা রওনা দিয়েছি, মন্দিরে যাচ্ছি, মায়ের মন্দিরে পুজো দিতে। দেখুন কত সুন্দর রাস্তা, আপনারা দেখতে থাকেন, খুবই ভালো লাগবে। অবশ্য মেঘ ছিল, আকাশে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাও তোমার দাদাকে বললাম চলো আমরা যাই, একটু পুজো দিয়ে আসি, অনেক বছর যাওয়া হয় না, চলো। আমরা কোথায় যাচ্ছি জানেন? আমডাঙ্গা মন্দির, জায়গাটার নাম হচ্ছে আমডাঙ্গা। আপনারা দেখতে থাকেন, খুবই ভালো লাগবে, রাস্তাটাও খুবই ভালো। সকালের টাইমটা এমনি কেমন মেঘলা মেঘলা রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, অবশ্য গাড়ি চলছিল না, রাস্তায় কাজ হচ্ছিল বলে আমরা ভ্যানে উঠেছিলাম। ভ্যানে একটু টাইম লেগেছে। দেখুন, আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে দেখতে। খুবই সুন্দর একটা জায়গা, মায়ের মন্দির বলে কথা। আমরা দুজনা কত গল্প করতে করতে গেছি, তোমার দাদা আর আমি। এখানে কত বছর আসা হয় না জানো। এখানে আমার বোনের কিন্তু এখানেই বিয়ে হয়েছিল, এই আমডাঙ্গায়। প্রচুর ভিড় হয় এখানে। আপনারা দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইক কমেন্ট করবেন। জায়গাটা খুবই সুন্দর। বেরোবো করছিলাম অনেক দিন ধরে, যে যাই একটু ঘুরে আসি মন্দিরটা, আমডাঙ্গা মন্দিরে একটু পুজো দেয় সবাই, আমরা যেতে পারি না। চলো, বাড়ির ধারে অবশ্য যেতে পারি না, টাইম পাই না, তা যাবো কখন? রাস্তায় কাজ হচ্ছিল দেখো, এর জন্য আমরা ভ্যানে যাচ্ছিলাম। ভ্যানে একটু টাইম লেগেছে, তা অসুবিধে নেই। আমরা বসে আছি, কত গল্প করতে করতে গেছি ভ্যানে, দেখো। তোমার দাদা আর আমি বসে আছি, আর ওইগুলো সব পাড়া প্রতিবেশী, ওরাও যাচ্ছে। আমরা যাচ্ছি ওখানে গিয়ে মন্দিরে গল্প করছি দুজনা বসে বসে। পাতার মাধ্যমে যাচ্ছি, খালি বৃষ্টির মধ্যেই। আমি বলছি কেমন লাগছে জায়গাটা, আমরা ভ্যানে যাচ্ছি, খুবই ভালো লাগছে। ভ্যানটা কিন্তু বারবার কথা দিচ্ছিল, ভ্যানে গেলে আর কি হয়। আমি বলবো সামনে চলো না, তোমার দাদা এধারে ওধারে ঘুরে ঘুরে দেখছে। রাস্তাটা কি ভালো লাগছে না দেখতে, আমাকে দেখিয়ে দিচ্ছে, দেখো।
আমি আরো জিজ্ঞাসা করছি আরো কত দূর আছে এখানে। আমার দাদা আরো বলছে আর বেশি দূর নেই, এসে গেছে। এবার থেকে দেখতে খুব ভালো লাগছে না বলো? জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, আমরা এধারে আমার দাদা আমাকে বলতে ধরে বসো, নাহলে কিন্তু পড়ে যাবা। না, পারবো না। জায়গাটা ফাঁকা, চারি সাইড ঘর বাড়ি আছে, তো ফাঁকা ফাঁকা। মাঠ, আমি আর এই ধারে ধার ঘুরে ঘুরে দেখছি, আমার দাদাও দেখছে। দেখুন, আপনারা জিজ্ঞেস করছে আর কত দূরে গো? আমার দাদা বলছে না আর বেশি দূরে নেই, এসে গেছি, অসুবিধে নেই। আপনারা দেখতে থাকেন, খুবই সুন্দর একটা জায়গা। রাস্তাটা কতটা ভালো লাগছে, ফাঁকা ফাঁকা চারি সাইডটা। আমাদের ফ্যানালা কাকুটা খুবই চালাচ্ছে, স্লোভাবে যাচ্ছে। আমি বলছি কাকু একটু তাড়াতাড়ি চলে, আমরা তো আবার ওখান থেকে বাড়িতে আসবো। বলছে বেশি দূরে না তো, অত টেনশন কেন করছো? টেনশন করছি না অবশ্য, রাস্তায় বুঝলে টেনশন মেঘলা করবো তো। ঠিক আছে, কাকু আমার কাছে জিজ্ঞাসা করছে জায়গাটা ভালো লাগছে না? সেটাই খুবই ভালো লাগছে বলেই তো চলে আসলাম সকাল সকাল উঠে। কাকু আর কত দূরে গো? আমাকে বলছে বসো না চুপ করে একটু। এসে গেছে, বেশি দূরে নেই আর। জায়গাটা দেখো কত ভালো লাগছে। ওই মোড়টা ঘুরলেই মন্দিরটা চলে আসবে।
কেমন লাগছে আপনাদের বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আপনারা দেখতে থাকেন, খুবই একটা সুন্দর জায়গা। মায়ের কাছে যা মনস্কামনা পূর্ণ করবেন, যা চাইবেন সেটাই মনস্কামনা পূর্ণ হবে। খুবই নাম ডাকি মন্দিরটা। এসে গেছি মন্দিরটার, দেখুন বন্ধুরা। হাই বন্ধুরা, আপনারা দেখুন এবার এসে গেছি এখানে। এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব, আপনারা দেখতে থাকেন। দেখুন মন্দিরের মাঠ এটা। এখানে যখন মেলা হয়, প্রচুর মেলা হয়, বিশাল বড় মাঠ এটা। ওই দেখুন মন্দিরটা সামনেই আছে। দেখুন কত বড় বাগান, চারি সাইড গাছপালা আছে। এই সাইডে দেখুন সব গাড়ি করেই আসে এখানে, অনেক দূর দূর থেকে লোক এখানে। দেখুন এই পুকুর আছে সামনে। জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে জাগ্রত মন্দির, আপনারা চাইলেও এখানে আসতে পারেন। খুবই সুন্দর জায়গাটা দেখতে। এখানে বিয়ে থেকে শুরু করে সবই হয় এখানে। দেখুন খুবই সুন্দর এক জায়গা। আমার তো এত ভালো লেগেছে, সে আর কি বলবো আপনাদের। আমি আমার হাজব্যান্ডকে ডাকছিলাম, আমি বললাম আসো ভিতরের দিকটা, বললো না ঠিক আছে তুমি যেতে লাগো, আমি যাচ্ছি। ভেতরে তো কোনো ছবি তোলার কোনো সিন নেই, ওখানে ছবি তুলতে দেবে না ভিতরে গিয়ে, ওর জন্য আমি বাইরেই ছিলাম, ভেতরে আর যেতে পারিনি। তাই আপনাদের ভেতরটা দেখিয়ে দিতাম। ভেতরে অনেক দোকানপাট সবই আছে ভেতরে। দেখতে সুন্দর জায়গাটা, হেবি সুন্দর, খুবই সুন্দর জায়গা। দেখুন এটা পুকুর, এই পুকুরে সবাই স্নান করে। দেখুন পুজো আর্চা হয়, খুবই সুন্দর একটা জায়গা। দেখতে থাকুন, সব গাড়ি ঘোড়ে লোক আসে বাইরের থেকে, অনেক দূর দূর থেকে লোক আসে। অনেক দূর দূর থেকে লোক আসে এখানে। খুবই সুন্দর একটা জায়গা। এবার আমরা মন্দিরের বাইরে রওনা দেব। এটা মন্দিরের ভিতরে বটগাছটা। খুবই সুন্দর। আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, এবার আমাকে ডাকছে। আমি বললাম ঠিক আছে আমি আসছি।